সালামু আলাইকুম। কুফাবাসীরা যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, তেমনিভাবে ৫৭টা মুসলমান দেশে বর্তমানে ইসলামপন্থীদের সাথে এইভাবে তারা সেই দেশের জনগণ গাদ্দারি করে। যেমন আপনি যখন কথা বলেন বা আলেম ওলামারা যখন কথা বলে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনে, কিন্তু তারা বলে যে আমাদের কাছে ইসলাম ভালো লাগে। কিন্তু যখন নির্বাচন আসে, ভোট আসে, তখন তারা টাকা খেয়ে প্রভান্বিত হয়ে দুষ্কৃতিকারীদেরকে, দুর্নীতিবাদীকে তারা সমর্থন করে এবং আবার তারা অনেকে গালাগালিও করে যখন কোনো কিছু না পায়। তো অবশ্যই এইভাবে যদি চলতে থাকে তাহলে ইসলামের কখনো উন্নতি হবে না, ইসলামপন্থীরা কখনো আগাইতে পারবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করেছে কুফাবাসীরা দাওয়াত দিয়ে এনে। তার পরিবারের সকল সদস্যকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কুফাবাসী তাদেরকে উদ্ধার করেনি। তেমনিভাবে বর্তমান প্রেক্ষাপটেও বেছে বেছে গুপ্ত হামলা করে সৎ লোক, ভালো লোকদেরকে দেশ এবং জনগণের খেদমত করার সুযোগ দিচ্ছে না এবং তাদেরকে বেছে বেছে শেষ করা হয়। যেমন আমাদের ওসমান হাদি ভাইকে শেষ করা হয়েছে। আরও কতজন মানুষ মারা যাবে বলা যাচ্ছে না। যারা মোনাফেক, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, তারা পিছন দিক থেকে আক্রমণ করতে ভালোবাসে। আর শয়তানি শক্তি, মোনাফিকি শক্তি তারা বর্তমানে ৫৭টা মুসলমান দেশে মাথার উপরে চড়ি বসে, মানে আমাদের মাথার উপরে বসা আছে। তৎকালীন সাহাবাদের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে মোনাফেকরা, দুষ্কৃতিকারীরা কাছে আসার সুযোগ পেত না। যদিও মোনাফেকদের হাতে শহীদ হয়েছে ৩ খলিফা, কিন্তু তারা কখনো হুমাহুমি টকাটকি লাফালাফি করেননি। তারা গোপনীয়ভাবে ছিল, গুপ্তভাবে ছিল। ৪ খলিফা ঠিক মতনে রাষ্ট্র চালাইছে, শরিয়াত সম্মতভাবে চালাইছে, কোনো সমস্যা হয়নি। যদিও ওনাদেরকে মেরে ফেলছে ৩ খলিফাকে, কিন্তু তারা কখনো কাছে আসেনি, ভয়ভীতির ভিতরে ছিল। অথচ ৫৭টা মুসলমান দেশে শয়তানের শক্তি, মোনাফিকি শক্তি, ভয়ভীতিতে থাকার উচিত ছিল। কিন্তু কেন জানি আমাদের দুর্বলতা, নাকি আমাদের আমলের দুর্বলতার কারণে তারা আমাদেরকে আজকে শাসন করতেছে, আমরা কিছুই করতে পারছি না।